বর্তমানে বাংলাদেশের যে ব্যাংক খাত পরিস্থিতি, গ্রাহকদের আস্থার সংকট দেখা যাচ্ছে, খেলাপি ঋণ পরিস্থিতি খুবই বেগতিক এবং বিভিন্ন সংস্কার কার্যক্রম অন্তর্বর্তী সময়ে করার কথা ছিল, সেটা এখন পর্যন্ত খুব একটা আগানো যায়নি। সব মিলিয়ে আপনার দৃষ্টিকোণ থেকে বর্তমান ব্যাংকের পরিস্থিতি কেমন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যেটা বললেন সংস্কার কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকারের সময় করার কথা ছিল, যেটা এখন পর্যন্ত হয়নি। সংস্কার কার্যক্রম তো আসলে ব্যাংকের এটা একটা চলমান প্রক্রিয়া এবং সেটা কিন্তু 1990 সাল থেকেই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু 1990 সালে আমরা কি পেলাম? 1990 সালে আমরা পেলাম ঋণ ক্লাসিফিকেশন পদ্ধতি। তখন থেকে শুরু হলো খেলাপি ঋণের, আপনার খেলাপি ঋণগুলোকে আলাদা করা, খেলাপি নন খেলাপি এগুলি বের করা। তারপরে 96 দশকে 90 দশকের মাঝামাঝি বা শেষার্ধে এসে ওয়াহিদুদ্দিন মাহমুদ কমিশন নামে একটা ব্যাংক কমিশন করা হয়েছিল। সেখানে তাদের বেশ কিছু কাজ ছিল। তারা তখনকার পরিস্থিতি অনুযায়ী তখন ব্যাংকের সংস্কারের জন্য তারা বেশ কিছু সুপারিশ প্রণয়ন করেছিল, সরকারের কাছে জমা দিয়েছিল, বাস্তবায়নের জন্য তাগাদা দিয়েছিল। কিন্তু সেগুলো কিছু কিছু হয়েছে, কিছু কিছু হয়নি। এইভাবে কিন্তু এটা এখন পর্যন্ত ব্যাংক সংস্কার, আমার দৃষ্টিতে ব্যাংকের সংস্কার একটা সবসময় হওয়া উচিত। এটা অন্তর্বর্তীকালীন বা নির্বাচিত সরকারের বিষয় নয়। ব্যাংক হলো বাংলাদেশের মতো দেশের অর্থনীতির একটা হৃৎপিণ্ড। এবং বাংলাদেশে বিশেষ করে আপনি দেখুন ব্যবসা বাণিজ্যে টাকা যোগান দেয় কারা? ব্যাংকাররা। অ্যাকচুয়ালি যেখানে টাকা যোগানের দায়িত্ব ছিল পুঁজিবাজারের, বাংলাদেশে ক্যাপিটাল মার্কেটটা সেইভাবে এখন পর্যন্ত ডেভেলপ করতে পারেনি, ডেভেলপ হয়ে ওঠেনি বিভিন্ন কারণে। এটার জন্য অনেক ধরনের কারণ জড়িত আছে, এটার জন্য এককভাবে কেউ দায়ী না। ঠিক তদ্রূপ আমি বলবো যে ব্যাংকের আমার দৃষ্টিতে এটা একটা রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার। রাজনৈতিক সদিচ্ছা থাকলে যে কোনো সময় ব্যাংকের সংস্কার এটা করা যায় এবং ব্যাংকের সংস্কার কার্যক্রম এটা এখন আমাদের জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে, সত্যি কথা বলতে গেলে।